আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভর্তা। শীতের দিনের মজাই কিন্তু ধনিয়া পাতা ভর্তা। শীতের দিনে গরম ভাতের সাথে এইরকম ধনিয়া পাতা ভর্তা খেতে কার না ভালো লাগে বলুন। ধনিয়া পাতার ভর্তা এইরকম সবুজ রেখে ভর্তা করলে আপনিও কিন্তু 2 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত ভুল করে খেয়ে ফেলবেন, এমনই মজাদার হয়। আর এইরকম একটি ভর্তা কিভাবে তৈরি করতে হবে সেটাই আজ আমি আপনাদের দেখাবো। দেখুন, আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর এটাকে একটু কেটে ছোট করে নিয়েছি একটা রসুন, 7 থেকে 8টি কাঁচা মরিচ। আপনারা মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আর এখানে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ। এগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। এর জন্য দেখুন, আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো সরিষার তেল। ভর্তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেল মাস্ট। এক্ষেত্রে সরিষার তেল দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা রসুন। দিয়ে দেবো রসুনটা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিব। আর তারপরে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার আগে অবশ্যই কাঁচামরিচটা একটু ফালি করে নেবেন, তা না হলে আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু আপনার শরীরে ছিটকে আসতে পারে। এর জন্য অবশ্যই কাঁচামরিচটা একটু ফালি করে দিবেন অথবা ফাটিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ 2টা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ 2টা। এখন এই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে কিছু সময় ভেজে যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব। ধনিয়া পাতা দিয়ে কখনোই আপনারা ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না। যখন আপনারা ঢাকনা দিয়ে ঢাকবেন তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ভর্তাটা কিন্তু আর সবুজ কালার থাকবে না। কিছু সময় নাড়ার পরে আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, এই ভর্তার ক্ষেত্রে লবণটা একটু পরিমাণে কম দিবেন, লাগলে পরে দিয়ে নিবেন, কিন্তু ভর্তার ক্ষেত্রে একটু কম দিবেন, তা না হলে কিন্তু ভর্তায় বেশি লবণ হয়ে গেলে পরে আর খেতে পারবেন না। এখন এইভাবে লবণটা দিয়ে আমি উল্টে পাল্টে জাস্ট 5 থেকে 6 মিনিট একটু ভেজে নিব। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি একটা পেঁচে নিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করতে পারেন। আজ কিন্তু আমি শিলপাটাতে করলাম না, আমি ব্লেন্ডারেই পেস্ট করে নিয়েছি। দেখুন, আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মোস্ট ইম্পর্টেন্ট সরিষার তেল। যারা ধনিয়া পাতা ভর্তাতে সরিষার তেল পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, আর যারা খান তারা কিন্তু অবশ্যই মাস্ট এটা দিবেন। আমার কিন্তু খুবই পছন্দ ভর্তার শেষে এই যে সরিষার তেল দেওয়াটা। জাস্ট আপনারা খাঁটি যে সরিষার তেলটা এটা 2 চামচ দিয়ে দিবেন, দিলে এতটা মজা হয়, মানে এটা সরিষার তেলের এই যে যে ঝাঁজটা এটা কিন্তু ভর্তাটার লেভেলটা অনেক উপরে নিয়ে চলে যায়। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। দেখুন, আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এইরকম একটি ভর্তা যদি গরম ভাতের সঙ্গে থাকে এই শীতের মুহূর্তে, বেশি ভাত তো অবশ্যই খাওয়া হয়ে যাবে, তাই না? আশা করি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আজ আমার ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।